বন্ধুরা এখানে 5 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 = 300 কত 322। আমাদের দেওয়া আছে কি x - 1/x = 4। আমরা লিখব দেওয়া আছে কি x - 1/x = 4। বন্ধুরা আমাদেরকে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 = 300 কত 322। আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা নির্ণয় করে এখানে দেখাবো। তাহলে আমরা লিখব বা আমরা সংখ্যাটাকে কি করব, এখন সংখ্যাটাকে বর্গ করে দেব। বা x - 1/x হোল স্কয়ার = 4 হোল স্কয়ার। আমরা সংখ্যাটাকে কি করে দিলাম, বর্গ করলাম। বর্গ করে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে x - 1/x হোল স্কয়ার সূত্রটি a - b হোল স্কয়ারের সূত্রে পড়ে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করব, এই যে x টাকে a ধরবো, 1/x টাকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x, 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে 1/x হোল স্কয়ার। তাহলে এখানে সমান চিহ্নের ডান পাশে কি আছে? সমান চিহ্নের ডান পাশে 4 হোল স্কয়ার। 4 হোল স্কয়ার হচ্ছে 4 ইনটু 4, 4 4 কত? 4 4 হচ্ছে 16। তাহলে আমরা 16টা এখানে লিখে দিলাম। তাহলে এখানে কি আছে, এখানে গুণ করে দেব সংখ্যাগুলো। x স্কয়ার মাইনাস 2, এখানে x এবং x, এই দুইটা x কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে এখানে শুধু 2 থাকবে প্লাস 1/x স্কয়ার। স্কয়ারের সাথে x এর সাথে যদি স্কয়ারটা যোগ করি, তাহলে x স্কয়ার হবে = 16। এখন আমরা কি করব, এখন আমরা এই যে সমান চিহ্নের বাম পাশে একটা -2 আছে, -2টা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 16। এখানে সমান চিহ্নের ডান পাশে যদি -2টা নিয়ে যাই, তাহলে +2 হয়ে যাবে, +2 হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাটি গুণ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 16 আর 2 যোগ করলে কত হবে? 18 হবে। তাহলে আমরা 18 বসিয়ে দিলাম। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা পুনরায় বর্গ করব। সংখ্যাটিকে পুনরায় বর্গ করব। সংখ্যাটিকে যদি পুনরায় বর্গ করি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার = 18 হোল স্কয়ার। আমরা এখানে কি লিখব, পুনরায় বর্গ করে। পুনরায় বর্গ করলাম। যেহেতু আমাদেরকে এখানে নির্ণয় করার জন্য বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 = কত? 300 কত 322। সেজন্য আমরা কি করলাম, পুনরায় সংখ্যাটাকে বর্গ করলাম। তাহলে আমরা এখানে লিখব, বা যেহেতু এখানে আবার পুনরায় বর্গ করলাম, সেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি পুনরায় a প্লাস b হোল স্কয়ারের সূত্রে সংখ্যাটি পড়ে। তাহলে আমরা কি করব, পুনরায় এখানে কি করব, পুনরায় a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, সূত্রে 2ab। a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1/x স্কয়ার প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে 1/x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার = 18কে যদি আমরা 18 দ্বারা গুণ করি, এখানে হচ্ছে 18 দুইটা, 18 × 18। তাহলে 18কে যদি 18 দ্বারা গুণ করি, তাহলে কত আসে?
324 324। তাহলে আমরা 324 এখানে বসালাম। তাহলে আমরা এখন লিখবো বা, তাহলে x এর সাথে যদি স্কয়ারগুলো যদি যোগ করে দিই তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 আছে x স্কয়ার এবং x স্কয়ার কাটা যাবে, এখানে প্লাস 1 বাই তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আমরা কি করব, এই যে এই 2টাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 বিয়োগ 2। সমান চিহ্নের বাম পাশে কি আছে, যোগ আকার আছে, যেহেতু সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব সেহেতু সমান চিহ্নের ডান পাশে গেলে সংখ্যাটি কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা লিখব বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই যে 4 থেকে 2 বিয়োগ গেলে কত হবে 2, এখান থেকে বিয়োগ যাওয়ার কিছু নাই, আমরা 32টা বসিয়ে দিলাম, আমরা পেলাম কত 322। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে আমরা কি করলাম, প্রমাণ করে দেখালাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে আমরা লিখব সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা হচ্ছে কি আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 লিখে ফেললাম। তাহলে আমরা কি করব, এই যে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কোথা থেকে বের করব, এই যে দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকেই x স্কয়ার প্লাস 1/x এর মান বের করব। তাহলে আমরা লিখব বা এখানে আমরা 2টা উভয় পক্ষ থেকে 2টা কমন নেব। তাহলে 2টা আমরা কমন নিলাম, এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র x, প্লাস এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে মনে মনে কত থাকবে, মনে মনে থাকবে শুধুমাত্র 1, নিচে থাকবে x, যেহেতু আমরা 2টা কমন নিয়ে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা লিখে দিলাম। এখানে সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা কি করলাম, 3টা রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 3টা x প্লাস 1/x এর কি আকারে আছে, গুণ আকারে আছে, আমরা কি করব, সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। সমান চিহ্নের ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে বাম পাশে থাকবে 1/x প্লাস 1/x। তাহলে আমরা কি করব, 2টা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে, 2টা এখন গুণ আকারে আছে, সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে 3/2। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে কি করে দেব, বর্গ করে দেব। x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। আমরা এখানে লিখব বর্গ করে। বন্ধুরা, আমরা বর্গ করলাম কেন, আমাদেরকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে আছে কি শুধুমাত্র x প্লাস 1/x, তাই সেজন্য আমরা কি করলাম, সংখ্যাটিকে বর্গ করে দিলাম। যখন আমরা সংখ্যাটিকে বর্গ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x টাকে যদি আমরা a ধরি এবং 1/x টাকে যদি আমরা শুধু b ধরি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার
এ স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2ab। 2ab মানে হচ্ছে সূত্রে 2, এ হচ্ছে কত, এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি 1/x, 1/x 2ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 1/x হোল স্কয়ার। এখানে কত হবে, 3 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার থাকলে 3 কয়টা, 3 হচ্ছে দুইটা, 3 গুণ 3, তাহলে 3 3 কত, 3 3 হচ্ছে 9, 2 এর উপর স্কয়ার থাকলে 2 হচ্ছে দুইটা, 2 গুণ 2, 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে আমরা কত পেলাম, উপরে পেলাম 9, নিচে পেলাম কত, নিচে পেলাম 4। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। তাহলে এক্স স্কয়ার প্লাস এখানে আছে 2, 2টা যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম। এখানে এক্স এবং এক্স দুটি কি হয়ে যাবে, কাটা যাবে। এটা হচ্ছে উপরের এক্স, এটা হচ্ছে নিচের এক্স। তাহলে এক্স যদি কাটা যায়, এক্স দুইটা কেটে দিলাম, তাহলে এখানে থাকবে 1 দিয়ে যদি 2 কে যদি গুণ করি তাহলে 2 একে 2, তার মানে 2 একে 2, দুইটা বসিয়ে দিলাম। তাহলে প্লাস 1/x স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সমান চিহ্নের পরে 9/4। এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের বাম পাশে +2 একটা সংখ্যা রয়েছে, আমরা কি করব, +2টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এখানে 9/4। এখানে যেহেতু দুইটা যোগ আকার আছে, আমরা যেহেতু সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, দুইটা বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে -2। এখন আমরা যে কাজটা করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখন এই যে 4/9 থেকে দুইটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করব, এখানে 2 এর নিচে মনে মনে কত আছে, সংখ্যা 1 আছে, 1 এবং 4 এর লসাগু নির্ণয় করব। তাহলে 1 এবং 4 এর লসাগু কত হবে, 1 এবং 4 এর লসাগু হবে কত, 4। তাহলে 4 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে, 1 আসবে। 1 দিয়ে 9 কে আমরা কি করব, গুণ করব। তাহলে 9 কে 9, এখানে আছে বিয়োগ চিহ্ন, এই যে 1 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে 4 কে 4 আসবে, 4 দিয়ে 2 কে আমরা কি করব, গুণ করব। তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে 9 থেকে 8টা বিয়োগ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 9 থেকে 8 বিয়োগ গেলে কত হবে, 1 হবে, নিচে হবে কত, নিচে হবে 4। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেলাম কত, 1/4। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান, সমান 1/4। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে 7 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। আমরা কি করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা যেহেতু এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, সেহেতু আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা লিখে ফেললাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা এটার মান কত সেটা আগে কি করব, নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে, অর্থাৎ আমরা যদি এটাকে a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস
বি বি হচ্ছে 1/a a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি 1/a 2ab। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস 1/a সমান কত? a প্লাস 1/a সমান হচ্ছে 2। তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে a কাটা যাবে। তাহলে 2 স্কয়ার সমান হচ্ছে কত? 4 মাইনাস 2 সমান কত? 4 থেকে 2 বিয়োগ গেলে হচ্ছে কত? 2। তাহলে আমরা বাম পক্ষ পেলাম কত? বাম পক্ষ পেলাম 2। এখন আমরা ডান পক্ষ সমান 2 আসে কিনা সেটা একটু নির্ণয় করব। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা এখন ডান পক্ষ সমান কত লিখব? এই যে ডান পক্ষ সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান কত? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন আমরা সেম কাজটা করব এখানে। এই যে উপরে যে কাজটা করলাম এখানেও ঠিক সেম কাজটা করব। তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা যদি এটাকে a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার এবং হোল স্কয়ার করে রাখি, তাহলে এটা মানে কোনো পরিবর্তন হবে না। এখন এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার a প্লাস b 1/a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b 2ab সমান হচ্ছে 2ab 1/a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে আমরা কি করব? এই যে a স্কয়ার এবং a স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে আমাদের রইল কি? আমাদের রইল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা a প্লাস 1/a হোল স্কয়ারটা রেখে দেব। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করব a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার এবং বন্ধনীর বাইরে একটা হোল স্কয়ার মাইনাস 2 হবে। এখানে আমরা কি করব? এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? এই যে আমরা উপরে একটু আগে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b 1/a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b 1/a 2ab। তাহলে আমাদের এখানে উপরে একটা স্কয়ার আছে, উপরে একটা স্কয়ারটা আমাদের দেওয়ার জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দেব এবং হোল স্কয়ার দেব। তাহলে মাইনাস বাইরে কি আছে? বন্ধনীর বাইরে একটা মাইনাস 2 আছে। তাহলে এখন এখানে আমরা কি করব? এখানে আমরা a প্লাস 1/a টা রেখে দেব 1/a হোল স্কয়ার মাইনাস এখানে a কাটা যাবে মাইনাস 2 থাকবে। বন্ধনীর উপর কি আছে? একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে মাইনাস 2। তাহলে আমরা এখানে কি করব? এখানে a প্লাস 1/a এর মান বসিয়ে দেব। আমরা ইকুয়াল টু দেব a প্লাস 1/a এর মান কত? a প্লাস 1/a এর মান হচ্ছে 2। 2 এর উপর একটা কি আছে? 2 এর উপর একটা স্কয়ার আছে। আমরা 2 এর উপর একটা স্কয়ার দিয়ে দিলাম। এখানে মাইনাস 2 আছে, মাইনাস 2 এর উপর আবার একটা কি আছে? হোল স্কয়ার আছে। তাহলে মাইনাস 2টা এখানে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 2 স্কয়ার সমান হচ্ছে 4 মাইনাস 2, উপরে একটা বন্ধনী আছে, বন্ধনীর উপর কি আছে? বন্ধনীর উপর একটা স্কয়ার আছে মাইনাস 2। তাহলে আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে 4 থেকে 2 বিয়োগ গেলে কত হবে? 4 থেকে 2 বিয়োগ গেলে হবে 2। 2 এর উপর আবার কি আছে? 2 এর উপর একটা স্কয়ার আছে মাইনাস 2। তাহলে ইকুয়াল টু 2 দুগুণে কত? 2 দুগুণে হচ্ছে 4 মাইনাস 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ গেলে হবে কত? 2। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পেলাম? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে আমরা লিখব প্রুফ।
বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমাদের প্রথমে দেওয়া আছে কি? প্রথমে দেওয়া আছে a + b = √7। আমরা প্রথমে যে কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। তাহলে আমরা করব কি? দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। আমাদেরকে কি করতে হবে? 8ab * a² + b² = 24। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? লেফট হ্যান্ড সাইড সমান কি সেটা একটু লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, আমরা বাম পক্ষ দিতে পারি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab * a² + b²। বন্ধুরা, আমাদের কাছে কিন্তু একটা সূত্র জানা আছে 4ab। 4ab সূত্র জানা আছে কি? 4ab = a + b² a + b² - a - b²। আবার 2 * a² + b² সমান তাও হচ্ছে কি? a + b² a - b²। তাহলে আমরা কি করব? এই যে সংখ্যাটাকে এখানে 4ab করে লিখব। প্রথমে 4ab * 2 4ab * 2 a² + b²। বন্ধুরা, আমরা এখানে কি করলাম? আমরা এখানে 4ab এবং 2 * a² + b² এর সূত্রটা লিখে ফেললাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা এখানে 4ab সূত্র লিখব। 4ab সূত্র হচ্ছে a + b² - a - b²। তাহলে আমরা 4ab সূত্র লিখব এখন a + b - a - b²। আমরা এখানে কি করলাম? আমরা এখানে শুধুমাত্র 4ab এর সূত্র প্রয়োগ করলাম। এখানে 2 * a² + b² এর সূত্রটা কি? 2 * a² + b² এর সূত্র হচ্ছে a + b² + a - b²। এখন এই দুইটা সূত্র আমরা কি করলাম? এখানে প্রয়োগ করলাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সংখ্যাটিকে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধনীভুক্ত করতে পারি, তাই আমি বন্ধনীভুক্ত করে দিলাম। এখন এখানে a + b = কত? a + b = হচ্ছে √7। 7 এর উপর একটা কি আছে? a² আছে, আমরা a² দিয়ে দিলাম। a - b = হচ্ছে √5। 5 এর উপর একটা কি আছে? ² আছে। এখানে আমি দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম। এখানে a + b = কত? a + b = হচ্ছে √7। তাহলে √7 7 এর উপর একটা স্কয়ার আছে প্লাস a - b = কত? a - b = হচ্ছে √5। 5 এর উপর একটা কি আছে? স্কয়ার আছে। আমরা কি দিলাম? আমরা বন্ধনীভুক্ত করলাম। এখন এখানে আমরা কি করব? এই যে √ওভার এবং স্কয়ারটা এখানে কাটা যাবে। তাহলে এখানে 7 থাকবে, 7 এখানে মাইনাস, এখানে কি থাকবে? √ওভার এবং স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে 5। তাহলে 7 - 5 এখানে আমরা বন্ধনীভুক্ত করলাম। এখানে কি আছে? এখানে তাও √ওভার এবং স্কয়ারটা কাটা যাবে, 7 + 5 আমরা কি দিয়ে দেবো? এখানে বন্ধনী দিয়ে দিলাম।
তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ যায় কত হবে? 7 থেকে 5 বিয়োগ গেলে হবে 2। এখানে 7 আর 5 কি হবে? যোগ হবে। 7 5 কত? 12। তাহলে এখানে আমরা পেলাম একটা গুণ চিহ্ন। 12 দুগুণে কত? 12 দুগুণে হবে 24। তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। বন্ধুরা দেখো, আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তাহলে আমরা 24 এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল? লেফট হ্যান্ড সাইডে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত হয়ে গেল? 24। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। 9 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। আমাদেরকে কি নির্ণয় করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে a b c, অর্থাৎ a প্লাস b প্লাস c। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে একটু লিখে ফেলি। দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। আমাদেরকে কি করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, বন্ধুরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। বন্ধুরা আমরা এখানে কি করলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর সূত্রটা লিখে দিলাম। তাহলে আমরা যখন সূত্রটা লিখলাম তাহলে আমরা এখানে একটা মান পাচ্ছি, অর্থাৎ a প্লাস b প্লাস c এর একটা মান পাচ্ছি। a প্লাস b প্লাস c সমান কত? a প্লাস b প্লাস c সমান হচ্ছে 9। আমরা a প্লাস b প্লাস c এর মানটা লিখে দেব। তাহলে 9 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান কত? ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 31। তাহলে এখানে 9 এর উপর যদি x স্কয়ার থাকে তাহলে 9 কত? 9 হচ্ছে 81 বিয়োগ 31 দুগুণে 62। এখন এখানে আছে কত? 81 থেকে 62টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 81 থেকে যদি 62 বিয়োগ করি তাহলে কত আসবে? 1 থেকে 2 বিয়োগ যাবে না, এখান থেকে একটা 1 ধার নেব, 11 হবে। 11 থেকে 2 বিয়োগ গেলে কত হবে? 9। এখানে আছে কত? এখানে আছে 7 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে কত? 7 থেকে 6 বিয়োগ করলে 1। আমরা পেলাম কত? 19। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 19। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 19। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা এখানে 10 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? আমাদেরকে কি নির্ণয় করতে হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত সেটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9। আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9।
এবং এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 8। এখন আমরা কি লিখবো? আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি। বন্ধুরা এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা সূত্র রয়েছে। আমরা কি করব? আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে কিন্তু 9। আমরা কি করব? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? 9টা লিখে দেব। তাহলে 9 প্লাস আমরা 2টা 2 এর জায়গায় লিখে দিব এবি প্লাস বিসি প্লাস সি এ সমান কত? এবি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 8। আমরা 8 দিয়ে দিলাম। এখানে আমরা 9টা লিখে দেব। আর দুগুণে কত? আর দুগুণে 16 যোগ 16। তাহলে 9 আর 16 আমরা কি করব? এখন যোগ করব। 9 আর 16 যোগ করলে কত হবে? 25 হবে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান পেলাম কত? 25। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু কত? 25। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা এখানে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 হলে আমাদেরকে কি করতে হবে? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত? 14। আমরা কি দেওয়া আছে সেটা লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন আমরা এটার মান কি করব? এটার মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা সূত্র দেওয়া আছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার সূত্র প্রয়োগ করব। এখন এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি? এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা প্লাস চিহ্ন দেব। বি মাইনাস সি হোল স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন বসিয়ে দেব। সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? সি স্কয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কয়ার। এখন এখানে যেগুলো স্কয়ার আলার সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে এক পাশে নেব এবং 2ab 2bc এবং 2c এর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে এক পাশে নিয়ে গেলে এখানে আমি পাচ্ছি a স্কয়ার, তারপর হচ্ছে a স্কয়ার, আরেকটা আছে প্লাস a স্কয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস b স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, এখানে প্লাস c স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা কি করলাম? স্কয়ার আলার সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে রাখলাম
এবং যেগুলোতে স্কোয়ার নাই সেগুলো আলাদা করে লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা যেগুলো স্কোয়ার আছে সেগুলো যোগ করে ফেলবো। তাহলে এ যোগ করলে 2a স্কোয়ার, এখানে বি যোগ করলে প্লাস বসবে, তাহলে 2b স্কোয়ার প্লাস প্লাস সি যোগ করলে 2c স্কোয়ার, এখানে আছে মাইনাস, এখান থেকে আমরা কি করব, একটা 2 কমন নেব। একটা 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ab প্লাস বিসি প্লাস CA। বন্ধুরা এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে এখান থেকে অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে আমরা শুধুমাত্র 2টা কমন নেব। যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এখানে হবে c স্কয়ার। তাহলে এখানে মাইনাস মাইনাস, এখানে একটা বিষয় উপলব্ধ, সেটা হচ্ছে এখানে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। আমি সূত্রটা একটু রাফে করে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ, ab প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা বাম পক্ষ থেকে সংখ্যাটি ডান পক্ষে ট্রান্সফার করব, অর্থাৎ ডান পক্ষের সংখ্যাটি বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষের সংখ্যাটি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সম্পূর্ণ আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বন্ধনী শেষ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা কি করব, এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে বাম পক্ষের সংখ্যাটি এখানে রেখে দেব, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা এখানে রেখে দেব। এখান থেকে আমরা কি করব, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তখন আমরা এখানে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে সবগুলো প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান করি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত, a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে হোল স্কয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করি, তারপর এখানে আছে মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে কত, 14। তাহলে 2 ইন্টু 14, এখানে হচ্ছে একটা মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত, a প্লাস বি প্লাস সি এর মান কত, a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6। তাহলে এখানে 6 এর উপর একটা স্কয়ার দেওয়া আছে, মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে 14। তাহলে এটা আমরা একটা বন্ধনীভুক্ত করব, 14 দুগুণে কত, 14 আর 2 এ গুণ করে দেব, তাহলে 14 দুগুণে কত, 28। এখানে বিগ চিহ্ন, 6 এর উপর স্কয়ার থাকলে তাহলে 6 ইন্টু 6 সমান হচ্ছে কত, 36। তাহলে 36 বিয়োগ কত, 14। এখানে দ্বিতীয় বন্ধনীটা এখনো রেখে দিলাম। আমরা এখন কি করব,
এখানে 28টা বসিয়ে দিলাম, বিয়োগ 36 থেকে 14 বিয়োগ করলে কত, 6 থেকে 4 বিয়োগ করলে হবে কত, 2, 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তাহলে এখন 28 থেকে 22টা বিয়োগ করে দেবো। 8 থেকে 2 বিয়োগ করলে কত, 6, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম কত, যে a মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ারের মান সমান কত, আমরা সমান পেলাম কত, 6। বন্ধুরা এখানে 12 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² plus 16y² plus 4z² minus 24xy plus minus 16yz plus 12zx সমান কত। আমাদেরকে কি করতে হবে, এই যে এই রাশিটা সমান কত সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি x = 3, y = 4 এবং z কত, z = 5। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। তাহলে আমাদের রাশিটা কত, রাশিটা হচ্ছে, তাহলে আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি সমান 9x² plus 16y² plus 4z² minus 24xy minus 16yz plus 12zx। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করব, এই যে রাশিটাকে আমরা একটু ভেঙে একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে লিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9x² 9x² কে আমরা কি করে লিখতে পারি, 3x হোল স্কয়ার প্লাস এখানে 16y² কি আমরা মাইনাস 4y² করে লিখতে পারি। 4y² মানে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4 অর্থাৎ সংখ্যাগুলো গুণ হবে, চিহ্নটা কিন্তু কি হবে, গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 কত, 4 4 হচ্ছে 16, মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু সংখ্যাগুলো গুণ হবে। তাহলে 4 4 কত, 4 4 হচ্ছে 16। তাহলে 16y² আমরা পেয়ে গেলাম। এখানে প্লাস 4z কে আমরা একটু সাজিয়ে লিখব, 2z হোল স্কয়ার করে লিখব। তার মানে আমরা a² প্লাস b² প্লাস c² করে লিখলাম প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে এই মাইনাস হবে, 3 দুগুণে 6, 4 6 কত, 4 6 হচ্ছে 24, 3 দুগুণে 6, 4 6 24, প্লাস মাইনাসে কি, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, এই যে আমরা মাইনাসটা পেয়ে গেলাম। এখানে আছে মাইনাস, মাইনাস চিহ্নটা আমরা এখানে রাখবো। মাইনাস চিহ্নটা রাখার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি কত আছে, এখানে দেখতে পাচ্ছি 16 আছে। 16টাকে আমরা কি করব, 16টাকে একটু ভেঙে লিখব। 16টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে সংখ্যা কত আসে, তাহলে এখানে প্রথমে আমরা 2 দেব, 2 দেওয়ার পর এখানে প্রথম বন্ধনী দিয়ে -4 দেব। 4 দেওয়ার পর আমরা কি করব, কিন্তু একটা সংখ্যা রয়ে যায়, সেটা কি রয়ে যায়, y রয়ে যায়। তাহলে আমরা 4 এর সাথে yটা অ্যাড করে দেব। তাহলে 4yটাকে সুন্দর করে বন্ধনীভুক্ত করলাম। এরপর আমাদের z বাকি আছে। তাহলে z বাকি থাকলে আমরা zটাকে কি করব, zটাকে এখানে কত আছে, এখানে 4 দুগুণে কত পেলাম, 4 দুগুণে 8 পেলাম। তাহলে 16 হওয়ার জন্য আর কত বাকি আছে, 16 হওয়ার জন্য 2 বাকি আছে। তাহলে 2টা আমরা পাশে দিয়ে লিখব, 2টা আমরা এখানে অর্থাৎ নিচে লিখতেছি 2টা। তাহলে 2zটা আমরা এখানে লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে 2z লিখলাম। এখানে আমাদের 16 এর কাজ শেষ, অর্থাৎ 4 দুগুণে কত আমরা এখানে পেলাম, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে কত, 8 দুগুণে আবার 16। তাহলে এখানে কি চিহ্ন বসবে, এখানে চিহ্নটা বসবে কি, চিহ্নটা বসবে যোগ চিহ্ন, চিহ্নটা বসবে এখানে যোগ চিহ্ন, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস চিহ্ন। তাহলে মাইনাসটাও আমরা পেয়ে গেলাম। এখন এখানে আছে কি চিহ্ন, এখানে আছে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্নটা দেব,
প্লাস চিহ্নটা দিয়ে এখানে একটা 2 দেব। এখানে কত আছে? এখানে আছে 12। তাহলে 2 কি আমরা একটু ভেঙে লিখব। 2 এখানে 2z 2z প্লাস এখানে অর্থাৎ 2 দুগুণে কত পেলাম? 2 দুগুণে 4 পেলাম। 4 এর সাথে কত গুণ করলে 12 হবে? 4 এর সাথে 3 গুণ করলে 12 হবে। তাহলে 3 4 12, 12 এর সাথে এখানে z x দেব, x দেব। তাহলে এখন দেখো আমরা যখন সংখ্যাটাকে আমরা ভেঙে লিখলাম তখন এখানে আমরা কি পেলাম? 2 দুগুণে 4, 3 4 কত? 3 4 হচ্ছে 12 z x। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ভাঙার কাজ শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশি অর্থাৎ রাশিগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো একটু ভেঙে সুন্দর করে লিখলে একটা সূত্রে পরিণত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সংখ্যাটাকে যদি ধরি, এই যে এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে বি ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সি ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এটা 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 সমান হচ্ছে এটা হচ্ছে একটা সূত্রের আমি যে কথাগুলো বললাম, আমি যে এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূত্র। অর্থাৎ কোন সূত্রে পরে সংখ্যাটি হচ্ছে a প্লাস b, সংখ্যাটি হচ্ছে a প্লাস এবং মাইনাস 4y, a প্লাস b প্লাস c মানে হচ্ছে 2z। এখন এটার উপর কি আছে? একটা হোল স্কয়ার আছে। তার মানে হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cz। অর্থাৎ এটা সমান হচ্ছে এটা, অর্থাৎ এই রাশি। তাহলে আমরা 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 এখানে কি লিখলাম? সূত্রটা লিখে ফেললাম। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা মানটা বসাবো। তো 3 x এর মান কত? x এর মান হচ্ছে 3 ইন্টু 3 প্লাস এখানে প্রথম বন্ধনী আছে মাইনাস 4 ইন্টু y সমান হচ্ছে 4, প্রথম বন্ধনী শেষ করলাম প্লাস 2 এখানে z এর মান কত? z এর মান হচ্ছে 5। এখানে একটা হোল স্কয়ার দেওয়া আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দেব। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা একটা কথা লিখতে পারি মান বসিয়ে x y এবং z এর মান বসিয়ে আমরা এখানে কি করলাম? শুধুমাত্র মান বসালাম। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যাগুলো গুণ করব। 3 3 কত? 3 3 হচ্ছে 9 যোগ এখানে 4 দুগুণে কত? 4 4 কত? 4 4 হচ্ছে 16। প্রথম বন্ধনী রেখে দেব মাইনাস 16টাও রেখে দেব যোগ 5 দুগুণে কত? 5 দুগুণে হচ্ছে 10। এখন আমরা কি করব? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে 9 মাইনাস 16 প্লাস 10। এখানে উপরে কিন্তু একটা বন্ধনী রয়েছে, আমরা উপরে বন্ধনীটা দিয়ে দেব। উপরে বন্ধনীটা দিয়ে দিলাম। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মনে মনে একটা প্লাস। তাহলে 9 9 আর 10 কত? 9 আর 10 হচ্ছে 19 মাইনাস 16, 19 মাইনাস 16 তাহলে হোল স্কয়ার। তাহলে 19 থেকে 16 চলে গেলে কত হবে? 3 হবে। 3 এর উপর একটা স্কয়ার থাকবে। তাহলে 3 3 কত? 3 3 হচ্ছে 9। রাশিটার মান পেলাম কত? রাশিটার মান পেলাম কত? 9। তাহলে এটা হচ্ছে এই 9টা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা 13 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে বিয়োগফল না দিয়ে যদি অন্তররূপে প্রকাশ করতে বলে তাহলে বিয়োগফল এবং অন্তররূপে প্রকাশ করো দুটি কথাই একই। আমাদের কি করতে হবে? এই যে রাশি দুইটাকে কি করতে হবে? দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান
প্রদত্ত রাশি সমান a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। বন্ধুরা তোমরা দেখো, আমরা যদি এই যে এই সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে a ধরি এবং এই যে সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে b ধরি, তাহলে আমরা একটা জিনিস জানি, ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি সম্পূর্ণভাবে আমরা a ধরি, তাহলে প্রদত্ত রাশি হবে কি, আমরা রাশিটা একটু লিখছি। তাহলে a প্লাস 2b অর্থাৎ a প্লাস b 3a প্লাস 2c। আমরা এখানে কি লিখলাম, এটা হচ্ছে সম্পূর্ণভাবে a এবং এটা হচ্ছে এই রাশিটা হচ্ছে সম্পূর্ণভাবে b। তাহলে আমরা লিখলাম a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারটা কোথায় দেব, হোল স্কয়ারটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনীর মাথার উপর দেব। তাহলে এখানে আছে একটা মাইনাস। এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব যে a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c। অর্থাৎ আমরা লিখলাম যে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এবং মাথার উপর কি, মাথার উপর হোল স্কয়ার। তাহলে আমরা কি ধরলাম, এটাকে সম্পূর্ণ a ধরে এবং এটাকে সম্পূর্ণ b ধরে আমরা এই রাশিটা পেলাম। এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে বন্ধনী তুলে দেব। তাহলে বন্ধনী তুলে দিলে নিচে থাকবে কত, নিচে থাকবে 2, উপরে হচ্ছে কত a প্লাস 2b প্লাস এখানে 3a প্লাস 2c। এখানে একটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিয়ে দেব। এখানে আছে মাইনাস, বন্ধনী থেকে যাবে, এখানে আছে a প্লাস 2b মাইনাস 3a, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 2c। উপর আছে কি হোল স্কয়ার, নিচে আছে ডিভাইডেড বাই 2। এখন আমরা কি করব, এখন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা a আছে, এখানে 3a আছে। তাহলে a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2, উপর আছে কি, উপর আছে হোল স্কয়ার মাইনাস এখানে কি আছে, এখানে আছে 2bটা আগে লিখলাম, কারণ হচ্ছে এই যে 3a থেকে যদি ab যায় তাহলে 2a থাকে মাইনাস এখানে 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে 3a এবং a আমরা পেলাম কত, 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে পেলাম কি, এখানে আমরা পেলাম এই যে 3a থেকে ab গেলে 2a থাকে, তার আগে কি থাকে, মাইনাস থাকে। মাইনাস থাকার কারণে আমরা সংখ্যাটা পরে লিখলাম, এখানে 2b লিখলাম, প্রথমে 2b মাইনাস 3a মাইনাস 2c হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা এই রাশিটা এখান থেকে পেলাম। এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম যে আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই যে 4 থেকে 2টা কমন নিলাম। 4 থেকে যদি 2 কমন নিই তাহলে আর থাকবে কত, 2। তাহলে a বসে গেল, এখান থেকে যেহেতু 2 কমন নিলাম তাহলে এখানে আর কোনো কিছু সংখ্যা নাই, তাহলে b বসে গেল। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে আর কোনো সংখ্যা নাই, c বসে গেল। তাহলে নিচে আছে কত, নিচে আছে 2, উপরে কি, উপরে হোল স্কয়ার মাইনাস এখান থেকে আমরা কি করলাম, 2 কমন নিলাম। 2 যখন কমন নিলাম, b পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে b, এখানে a এর পাশে আর কোনো সংখ্যা নাই মাইনাস a, এখানে c এর পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে যেহেতু কমন নিয়ে ফেললাম তাহলে আমরা c পেলাম। তাহলে b মাইনাস c মানে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2, এখানে আমরা পেলাম কি, হোল স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এই যে নিচে 2 এবং উপরে 2 আমরা কি করব, আমরা সরাসরি কেটে দেব। যখন আমরা নিচে 2 এবং উপরে 2 কেটে দিলাম তখন এখানে আমরা পেলাম কি, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস
বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এটা হচ্ছে বর্গ 2a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে একটা বর্গ মাইনাস এই যে বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে একটা মাইনাস চিহ্ন লাগবে, তাহলে মাইনাস চিহ্নটা আমরা পেলাম বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গ। এটা হচ্ছে কি আনসার। বন্ধুরা 14 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো। আমাদেরকে যদি এইভাবে কোনো ধরনের প্রশ্ন করে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো দুটি প্রশ্নই এক। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে কি এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদেরকে এই যে 10টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 24 হয়, যোগ করলে 10 হয়। তাহলে কিভাবে ভাঙা যায়? এখানে এক্স স্কয়ার প্লাস, তাহলে আমি প্রথমে 6x করে লিখি, প্লাস 4x, 4 কত? 4 হচ্ছে 24, গুণ করলে কত হবে? গুণ করলে 24 হবে, যোগ করলে কত হবে? 10 হবে। 6 কত? 6 হচ্ছে 10, প্লাস 24। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা প্রথম থেকে আমরা x কমন নেব। x যদি কমন নিই তাহলে এখান থেকে x প্লাস 6, এখান থেকে যদি আমরা প্লাস 4 কমন নিই তাহলে 4 কমন নিলে এখানে থাকবে কি x প্লাস 6। বন্ধুরা এখানে আমরা কি করব? এখানে আমরা x প্লাস 6 দেখতে পাচ্ছি এবং x প্লাস 4 দেখতে পাচ্ছি। আমরা এখানে x প্লাস 6টা কমন নিয়ে নেব। যখন আমরা এখান থেকে দুইটা রাশি থেকে x প্লাস 6টা কমন নিলাম তখন এখানে থাকবে x প্লাস 4। এখন দেখো এই যে এই রাশিটাকে যদি আমরা সম্পূর্ণভাবে a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, এখানে যদি a ধরি এটাকে যদি আমরা সম্পূর্ণ b ধরি তাহলে এই যে রাশিটা ab এর সূত্রে পড়ে। অর্থাৎ ab সূত্র কি? ab সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন আমরা কি করব? এই যে রাশিটাকে এই যে সূত্রে প্রয়োগ করব। সূত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়? বন্ধুরা এখানে আমরা কি লিখলাম? x মাইনাস x প্লাস 6, x প্লাস 6 প্লাস x প্লাস 4। এই যে এটাকে আমরা সম্পূর্ণ a ধরলাম, তাহলে a প্লাস b, এটা যদি সম্পূর্ণ a ধরি তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এটাকে সম্পূর্ণ a ধরলাম, তাহলে a মাইনাস b হচ্ছে কি x প্লাস 4, তাহলে a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখন আমরা এখানে বন্ধনী তুলে দেব। তাহলে x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 এখানে হোল স্কয়ার মাইনাস, এখানে কি করব? এখানে বন্ধনী তুলে দেব x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন এখানে যোগ বিয়োগের কাজ করব। এখানে x, এখানে x, তাহলে এখানে হচ্ছে 2x, 6 আর 4 যোগ করলে কত হবে? তাহলে 10 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস x, এখানে মাইনাস x কাটা যাবে, উপরে রইল কি
6 থেকে 4 বিয়োগ করলে 2, নিচে কত, নিচে হচ্ছে 2। তাহলে বন্ধনী থাকবে, বন্ধনীর উপর একটা স্কয়ার আছে। তাহলে এখানে কি কাজ করব, 2 আর 2 এ কাটা যাবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে, 1 আসে। তাহলে এখানে আমরা পেলাম কত, এখানে আমরা পেলাম যে 2x প্লাস 10। 2x প্লাস 10 থেকে আমরা 2টা কমন নেব, 2টা কমন নিলে x প্লাস 5। x প্লাস 5 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, উপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে কত 1 স্কয়ার। তাহলে এখানে 2 কাটা যাবে, তাহলে এখানে 2 কাটা গেলে এখানে কত পেলাম, x প্লাস 5 পেলাম, এখানে মাইনাস 1 হোল স্কয়ার পেলাম। তাহলে এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হলো, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ এবং এটা হচ্ছে একটা বর্গ। তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা কি পেলাম, এখানে আছে বিয়োগ চিহ্ন। তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে 15 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে আমাদেরকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এবং ab এর মান কত সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ হিসেবে নিই, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরি এবং স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নেব। আমরা যদি এটাকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হিসেবে ধরি, তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই, 1 নং সমীকরণ হতে আমরা পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এটা থেকে আমরা কি করব, একটা মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব বা আমরা এই যে সংখ্যাটাকে আমরা একটু ভেঙে লিখব। কিভাবে আমরা ভেঙে লিখতে পারি, আমরা যদি সংখ্যাটাকে a স্কয়ার এবং হোল স্কয়ার করে লিখি, তাহলে এর উপর স্কয়ার আছে এবং স্কয়ারের উপর আবার কি আছে, হোল স্কয়ার আছে। তাহলে এটা যোগ করলে কত হবে, a টু দি পাওয়ার 4 হবে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস আমরা লিখব সূত্রে 2 a স্কয়ার b স্কয়ার প্লাস এই যে বিটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, b স্কয়ার এবং হোল স্কয়ার করে লিখি, তাহলে এখানে একটা সংখ্যা বেশি হয়ে যায়। কি বেশি হয়ে যায়, এখানে আছে a স্কয়ার b স্কয়ার, আমরা এখানে লিখলাম 2a স্কয়ার b স্কয়ার। তাহলে একটা a স্কয়ার b স্কয়ার আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে a স্কয়ার এবং b স্কয়ার একটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে। তাহলে ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 8 আছে। এখন আমরা কি করব, এখন এখানে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। যে আমরা এই সংখ্যাটার কথা বলছিলাম, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পেলাম কথা a প্লাস b হোল স্কয়ার। তাহলে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার বাকি আছে, তাহলে আমরা এটাকে কি করে লিখব, মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটাকে যদি এই রাশিটাকে যদি আমরা সম্পূর্ণভাবে কি ধরি, সম্পূর্ণভাবে a ধরি এবং এই রাশিটাকে সম্পূর্ণভাবে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস
বি স্কয়ার আমরা পাই। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। এ বি তাহলে আমরা কি লিখলাম? এখানে সূত্র লিখলাম ইকুয়াল টু 8। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, এটা আগুচালা অবস্থায় আছে। আমরা কি করব? আমরা এটাকে একটু গুছিয়ে লিখব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে একটু গুছিয়ে লিখব। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা কি পেলাম? দুইটা রাশি পেয়ে গেলাম। এখন এখানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের একটা মান দেওয়া আছে। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান কি? 4। আমরা কি করব? এখন মানটা বসিয়ে দেব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 4, কিন্তু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ারের মান দেওয়া নাই, তাই আমরা এটা রেখে দিলাম। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এখানে একটা 8 হবে ইকুয়াল টু কত? ইকুয়াল টু 8। এখন আমরা কি করব? এখন আমরা এই যে 4টা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। এখন আমরা কি করব? এ স্কয়ার মাইনাস এ বিটা রেখে দেব, এ বি প্লাস বি স্কয়ারটা রেখে দেব ইকুয়াল টু 4টাকে কি করব? আমরা বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার করে দেব। যখন আমরা ট্রান্সফার করে দিলাম তখন এটা ভাগ আকারে বসলো। তাহলে বা এখন আমরা 8কে 4 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা? 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 2 আসে। এটাকে আমরা ধরবো কত নম্বর সমীকরণ? এটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখন আমরা করব এই যে 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা এবং 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ আমরা কি করব? এখন যোগ করে দেব। এখন 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করে পাই। 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ কি? 2 নং সমীকরণ হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4। 3 নং সমীকরণ হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। এটা কি করব? আমরা যোগ করব। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এই দুইটা সংখ্যা কাটা যাবে। এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে এটার আগে প্লাস, এটার আগে প্লাস, তাহলে 2 এ স্কয়ার, এখানে প্লাস 2 বি স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 কত? 4 আর 2 হচ্ছে 6। তাহলে আমরা লিখব বা তাহলে এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নেব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 6। বা এখন আমরা কি করব? 2টা গুণ আকারে আছে, 2টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6/2। তাহলে এখন লিখব বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেয়ে গেলাম। ক এর মান আমরা কি করলাম? ক এর মান পেয়ে গেলাম। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানে ক এর মানটা আমরা পেয়ে গেলাম। এ বি এর মান নির্ণয় করার জন্য 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ কি করব? 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 2 ও 3 নম্বর
3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। আমরা কি করব 2 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ কি করব বিয়োগ করব। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটি? 2 নম্বর সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4। এবং 3 নম্বর সমীকরণ কোনটি? 3 নম্বর সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখন যেহেতু আমরা সমীকরণটা বিয়োগ করব সেহেতু কি আছে এখানে এর আগে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখানে প্লাস আছে, প্লাস এখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে 2 এর আগে একটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা কি চিহ্ন হয়ে যাবে? বিয়োগ চিহ্ন হয়ে যাবে, মানে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার, এখানে আছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যাবে। এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার কাটা যাবে। এখানে প্লাস ab, এখানে প্লাস ab। তাহলে এখানে পেলাম 2ab ইকুয়াল টু, এখানে 4 থেকে 2টা বিয়োগ যাবে, 4 থেকে 2টা বিয়োগ গেলে 2 হবে। তাহলে আমরা লিখব বা শুধুমাত্র ab ইকুয়াল টু 2/2। 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ab এর মান আসে কত? ab এর মান আসে 1। তাহলে আমরা সুতরাং ab ইকুয়াল টু কত পেলাম? ab ইকুয়াল টু 1 পেলাম। তাহলে আমরা এখন কি পেলাম? কারণ প্রথমে নির্ণয় করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করলাম এবং ab এর মান নির্ণয় করলাম। তাহলে আমরা a স্কয়ার এবং ab দুইটার মান পেয়ে গেলাম। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো।